রাসূল বললেন দুনিয়াটাকে ভুলে যাও, আখিরাতটাকে বেশি ভালোবাসো। যে জীবনে কোনোদিন আখিরাতকে বেশি ভালোবাসবে না সে কখনো মুমিন হতে পারবে। আর যদি আখিরাতকে বেশি ভালোবাসেন মুমিন হিসাবে কবুল করে নেবেন কে? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা মুমিন আমি ওই মুমিনকে বন্ধু হিসাবে কাছে টেনে নিই। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনরা বন্ধু কার বলেন? আরো জোরে বলেন কার? কিয়ামতের দিন মুমিনদেরকে বাছাই করে জান্নাতে ঢোকাবেন কে? আমরা হতে চাই মুমিন। এখন রাসূল বললেন দুনিয়া লোভী হয়ো না। দুনিয়া লোভী হলে মুমিন হওয়া যায় না, কারণ যারা দুনিয়ার লোভে পড়ে যায় তারাই মানুষ খুন করে, ঠিক না বেঠে? যারা দুনিয়া লোভী হয়ে যায় তারা টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়। যারা দুনিয়া লোভী হয় তারা জীবনে কোনোদিন আর দুনিয়ার কোনো মানুষকে দেখে না, শুধু টাকা আর টাকা। টাকার জন্য নিজের জীবনটা শেষ করে দিতে পারে, টাকার জন্য হারাম কাজ করতে পারে, টাকার জন্য অসংখ্য খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। কথা কম না কেন? আর যদি একজন রিকশা চালক হয়, সারাদিন সে আলু ভাত পাতলা ডাল, ওর হাতেও যদি একটা ছুরি দিয়ে বলা হয় 50,000 টাকা দেবো তোকে, ওই মানুষের গলায় চালিয়ে দে, সে বলবে 50,000 কেন, 50 লক্ষ দিলেও আমি হারাম কাজ করতে পারবো না। আল্লাহ বলছেন ওই রকম রিকশা চালকদেরকে দেখে দেখে জান্নাতুল ফিরদাউসে ঢুকায়া দিবেন কে? আমরা দুনিয়া লোভী হতে চাই না, আমরা আখিরাত লোভী হতে চাই। আল্লাহ ডাল আর ভাত খাওয়ায়া যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, এর চাইতে বড় পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তুমি ঈমানদার হিসাবে আমাদের সবাইকে কবুল করে নিও। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। সাহাবীদের জীবন ছিল অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ঘুরছেন, নামাজ পড়ছেন, বাকির হয়ে যাচ্ছেন। দেখছেন রাসূল তার লুঙ্গিটা একেবারে ছিঁড়া। আমাদের সমাজে এরকম নাই? কথা কন না কেন? জামার এক সাইড ছিঁড়া, আবার লুঙ্গির কোনো কোনাকানি ছিঁড়া, গিট্টি বেড়ে রাখে, গরিব হালতে থাকেন, নাই এরকম? রাসূল দেখলেন এই সাহাবীটা অসংখ্য গরিব মনে হয়, নিজের লুঙ্গিটাও ছিঁড়া, নিজের গায়ে দামি কোনো পোশাকটাও নাই, দামিটাও ছিঁড়া। রাসূল পাশে ডাক দিয়ে বললেন তুমি আমার পাশে বসো, তুমি আমাকে বলো তুমি কি চাও। আমি তো মক্কা এবং মদিনার গভর্নর। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে মক্কা এবং মদিনার গভর্নর হিসাবে স্বীকৃতি দিয়েছেন কে? বেশি দিন লাগেন নাই, অল্প কিছুদিনের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা রাসূলের হাতের মুঠোয় দিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেখানে কোরআন সেখানে শান্তি দেন কে? আর জোরে বলেন কে? রাসূল কোরআন দিয়ে মক্কা চালাতেন, রাসূল কোরআন দিয়ে মদিনা চালাতেন, মক্কা আর মদিনার ভিতরে শান্তি বর্ষিত করে দিতেন কে? আজও আমার বাংলার জমিনের ভিতরে শুধু সব জায়গায় শান্তি চায়। কি চায় বলেন? আর জোরে বলেন। সবাই চায় শান্তি আর শান্তি। আমি বলি শান্তির জন্য পৃথিবীর ব্রিটিশের কোনো আইন বাংলার জমিনটাকে শান্তিপূর্ণ বানাতে পারবে না। 1400 বছরের কোরআনটা তোমরা পার্লামেন্ট থেকে আইন চালু করে দাও, পুরা বাংলার জমিনটা জান্নাতের বাগান বানায়া দিবেন কে? এই কোরআনটাই শান্তি দিতে পারে, কারণ কোরআনই মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, ঠিক না বা ঠিক? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। কার কথা? আরো জোরে বলেন। আপনি যদি কোরআন দেখে দেখে নিজের জীবনটা চালান, দুনিয়ায় শুরু হবে যে আপনার জীবন, জান্নাতে জীবনটা শেষ করবেন কে? রাসূলের বর্ণনায়, রাসূল একটা হাদিসের বর্ণনায় বলেন জান্নাত থেকে দুনিয়াতে একটা রশি ছেড়ে দেওয়া, দুনিয়ার ভিতরে ওই রশির মাথা কোরআনের সাথে বাঁধা, যে কোরআন ধরবে সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা কোরআন থেকে কিছু শিখবো ইনশাআল্লাহ। রাসূল বললেন আমি মক্কা এবং মদিনার গভর্নর, তুমি যা চাও তাই আমি তোমাকে দিব, তুমি বলো তুমি কি চাও। খেজুরের বাগান। সাহাবী মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। রাসূল বলছেন তুমি কি চাও তুমি আমার কাছে বলো, তুমি যা চাইবা আমি তাই তোমাকে দিতে পারবো। তুমি কি উটের পাল চাও? সাহাবী মুস্কি হাসেন, কোনো কথা বলেন না। একটু পরে রাসূল বললেন তুমি কি দুম্বার পাল চাও, তুমি বলো।
তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। অথচ অসংখ্য দূর থেকে এই সাহাবীটা কালিমা পড়েছেন। কালিমা পড়ার পর জায়গা জমি সব কিছু ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য মদিনায় এসেছেন। এখন আর জায়গাও নাই, জমিও নাই, কোনো কিছু নাই। এই জন্য রাসূল বলছেন তোমার পরিস্থিতি অনেক খারাপ, তোমার আর্থিক অবস্থা অনেক খারাপ, তুমি যা চাইবে তাই পাইবা, তুমি চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বললেন, রাসূল আমাকে কয়েকটা দিন সময় দেন। রাসূলের কাছে কয়েকটা দিন সময় নিলেন। 3-4 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে সামনে ডেকে নিয়ে বললেন, তুমি যা চাও আজকে তাই তোমাকে দেওয়া হবে। রাসূল বললেন, এত বড় সুযোগ তোমাকে দেওয়া হলো, তুমি যা চাইবা তাই পাবা। সাহাবী বললেন, জীবনের এত বড় সুযোগ আমি আমার রাসূলের সামনে থেকে পাবো, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইলাম আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনার জান্নাতের পাশে আমার একটা জান্নাত হয়ে যায়। আমরা হলে দুনিয়ার বড় বড় জায়গাগুলো চাইতাম, ঠিক না বা ঠিক? ভাই দুনিয়া নয়, আখিরাতের পাগল হন, দুনিয়া এমনিতেই দান করে দিবেন কে? এই জন্য আমরা দুনিয়া পাগল নয়, আমরা আখিরাত পাগল, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআন থেকে কথা শুনবো। কোন সূরা থেকে বলেন? সবাই বলেন। আয়াত নম্বর কত? 36 নম্বর আয়াত। এই 36 নম্বর আয়াতে অসংখ্য কয়েকটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর পয়েন্ট ওয়া'বুদুল্লাহ, মানে কার ইবাদত? আরো জোরে বলেন কার? আমরা ইবাদত করব কার? পৃথিবীর কারো গোলামি করব না, গোলামি করব কার? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজনের ইবাদত করার জন্য। চিল্লায়া বলেন তিনি কে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন আমরা ইবাদত করব কার? এই জীবনে যতগুলো নবী এবং যতগুলো রাসূল দুনিয়ায় এসেছেন, সব নবী এবং রাসূল পৃথিবীর কারো গোলামি করেন নাই, গোলামি করেছে কার? জীবন দিয়ে দিয়েছেন নবীরা, তারপরও জীবনে কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক না বে ঠিক? এইবার বলেন ইবাদত হবে কার? রাজি আছেন তো? কার ইবাদত করব? যদি আমার গদ্দানে ছুরি চালানো হয় এরপরেও ইবাদত করব কার? যদি আমাকে 36 রাইফেল বুকের ভিতরে ধরা হয় এরপরেও ইবাদত করব কার? যদি আমাকে 4 দেয়ালে বন্দী করা হয় তারপরও ইবাদত করব কার? যদি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় তারপরও ইবাদত করব কার? এটাই হলো মুমিনদের পরীক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত পৃথিবীর কারো হবে না, ইবাদত হবে আমি আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবান, জীবনের সব কিছু পৃথিবীর কারো জন্য হবে না, সব কিছু হবে একজনের জন্য। তিনি কে? আজকে প্রেমিকার জন্য অসংখ্য ছেলেরা জীবন দিয়ে দেয়। প্রেমিকার জন্য যদি কেউ জীবন দেয় সারা জীবন জাহান্নামের আগুনে কে জ্বালাবেন? খবরদার, যাদের বিরুদ্ধ পরিমাণ ঈমান আছে কলিজার ভিতরে, সে জীবনে কোনোদিন কোনো নারীর জন্য জীবন দিতে পারে না, ঠিক না বেঠিক? জীবন দিবে একজনের জন্য, তিনি কে? কখনো কোনো মেয়ের জন্য হাতও কাটবা না, কখনো কোনো মেয়ের জন্য পাগল হয়ে জীবন দিবা না। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য জীবন দেব আমরা? আমরা আল্লাহর জন্যই জীবন দেব। আল্লাহর জন্যই আমাদের নামাজ, আল্লাহর জন্যই আমাদের কোরবান, আল্লাহর জন্যই আমাদের দান, আল্লাহর জন্যই আমাদের সাদাকা, ঠিক না বে ঠিক?
এই যে আপনাদের সামনে যে চারতলা মসজিদ বানাইতেছেন, মসজিদ কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার? আজকের যে মাহফিল কার জন্যে? আমরা যে আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ওই নামাজটা কার জন্যে? এই যে আমরা এখানে বসেছি কার জন্যে? তাহলে আমার জীবনের সব কিছু হবে কার জন্যে বলেন? আল্লাহর জন্যে ছাড়া মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছু করব? এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোর জীবন এবং মৃত্যু পৃথিবীর কারো জন্য করিস না, আমি আল্লাহর জন্য কর। শহীদের মর্তবা দান করে দিবেন কে? সাহাবীদের জীবন দিয়েছেন পৃথিবীর কারো জন্য নয়, কার জন্য বলেন? হযরতে সাআদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা জায়গায় ওনার নাম পাওয়া যায় সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একেবারে কালো কুচকুচে একটা সাহাবী, অত্যন্ত কালো, বয়স একটু বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, তোমরা যদি ঈমান পরিপূর্ণ করতে চাও তাহলে বিবাহ করো। বিবাহ করলে ঈমানটা পরিপূর্ণ করে দেন কে? আরো জোরে বলেন, কে? যতক্ষণ পর্যন্ত যুবকেরা বিবাহ না করবেন ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে। এমন কোন নবী নাই যে তারা বিবাহ করেন নাই, সব নবীরাই বিবাহ করেছেন, ঠিক না বেঠিক? আপনি বিবাহ করেন, আপনি ঈমান পরিপূর্ণ হবে, আর কোনো খারাপ চিন্তা আপনার কলিজায় আসবে না। আর যুবকেরা অল্প সময়ে বিবাহ করে নিবা। যারা বাবা আছেন যুবকদেরকে বিবাহ দিয়ে দিবেন, 20, 22, 18, 19, 20 বিবাহ দিয়ে দেন। দেখছেন যুবকেরা কয় ঠিক? বেশি দেরি করার প্রয়োজন নাই, 18, 20, 22 বিবাহ দিয়ে দেন যুবকদেরকে, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। রাসূল অসংখ্য সাহাবীর সামনে নসিহত করলেন, যদি সাহাবীরা ঈমান পরিপূর্ণ করতে চাও কোন কাজ করতে হবে? সবাই বলেন, বিবাহ করো, বিবাহ। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারাটা দেখেন। রাসূল তাকিয়ে দেখলেন একেবারে কালো কুচকুচে, চেহারার ভিতরে তেমন কোনো মায়াপূর্ণ নাই, কিন্তু কলিজার ভিতরে ভালোবাসা বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা দেখে কখনো জান্নাত দিবেন না। আপনার কলিজায় যদি আল্লাহর ভালোবাসা থাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন কে? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে কালো কুচকুচে একটা মানুষ, বয়সটাও একেবারে বেশি, চেহারার ভিতরে একটু বসন্তের দাগ, চেহারার ভিতরেও তেমন আকর্ষণ নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত প্রতিটা দ্বারে দ্বারে ঘুরছি, আমার সাথে কোনো মেয়েকে কেউ বিবাহ দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মদিনার সবচাইতে সুন্দরী যে নারী, ওই নারীর সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো চিন্তা করো না, আমি রাসূল নিজেই ফয়সালা করে দিব। রাসূল যেই কথা বলেন ওই কথাটা আরশ পর্যন্ত কবুল করে কে? রাসূল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, আবার আজগুবি কোনো কথাও বলেন নাই। রাসূল যা বলতেন সব কথাই হলো কার কথা? রাসূল বললেন, তুমি চিন্তা করো না, কোনো পেরেশান করো না, আমি তোমার বিবাহের বন্দোবস্ত করে দেব। এবং সাধারণ কোনো নারী নয়, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী নারী তোমার জন্য আমি রাসূল নিজ দায়িত্ব নিয়ে তোমার বিবাহ করে দেব। যাও, অমুক একজন সাহাবী আছে, অমুক সাহাবীর একটা মেয়ে আছে খুব সুন্দরী, এই মদিনার ভিতরে কয় নাম্বার? আর জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার সুন্দরী মেয়ে আছে, অমুক সাহাবীর মেয়ে। চলে যাও, গেলেই তুমি আমার কথা বলে দিবা, দেখবা সেখানে বিবাহ হবে। সাহাবী সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটা লিখিত দেন, আপনার সিলমোহর দেন। যদি আপনার লিখিত থাকে, সিলমোহর থাকে, এটার ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না। এছাড়া যদি আমি বিবাহের কথা বলি তারা বিশ্বাস নাও করতে পারে, ঠিক না বেঠিক? বুদ্ধিমান ছিলেন সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমাকে সিলমোহর দেন, আমাকে লিখিত দেন, একটা কাগজ অথবা একটা চামড়ার ভিতরে লিখিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলেন, আর
সিলমোহর দিয়ে বললেন যাও নিয়ে যাও। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাকলেন বাহির থেকে, অমুক আছেন নাকি? ভিতর থেকে বলল হ্যাঁ আছি। সালাম বিনিময় হলো। তিনি বললেন এই যে নেন বিবাহের পত্র। বিবাহের পত্র বাবাকে দিয়ে বলছেন নেন পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। সাহাবী বলছেন রাসূল তো পাঠাইছেন, ভালো কথা, ছেলে কোনটা? কয় ছেলে আমি। কে পছন্দ হয় না? কয় পছন্দ হওয়া না হওয়া পরের কথা, রাসূল যেহেতু পাঠিয়েছেন এখানে আমার কোনো কথা বলার এখতিয়ার নাই। তবে মেয়ের একটা ইজাজতের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, খবরদার কোনো মেয়েকে জোরাজুরি করে বিবাহ দেবেন না। মেয়েরও একটা বন্দোবস্ত থাকতে পারে, মেয়েরও একটা কথা থাকতে পারে। মেয়ে যেখানে রাজি সেখানেই দেন। অথচ মেয়ের বয়স হলো 18 বছর। আপনি একটা বিদেশি কুয়েতি অথবা আফ্রিকার একটা ছেলে পাইছেন বয়স 52। বয়স কত আছে? কি আছে? মাল আছে। এইটা 52 বছরের বুড়ার সাথে 18 বছরের এই মেয়েটাকে বিবাহ দিচ্ছে। অধিকাংশ নোয়াখালী, কুমিল্লা, ফেনীর ভিতরে এটা হয়। বিদেশি পাইলেই আর কোনো কিছু দেখে না, ঠিক না বেঠে? বয়সের সাথে ম্যাচিং করেন। 52 বছর বয়স আর 18 বছরের মেয়ে। একটা মানুষ বাঁচেই তো এখন 60 থেকে 62। 52 হয়েছে, ওর টিকবে কয়দিন টিকবে? আর 10 বছর। আর এই 22 বছরের মেয়েটাকে যে দিলেন, ওর সারা জীবন, একটা স্বামী যদি মারা যায় ও কি করবে? খবরদার এইরকম চিন্তা ভাবনা কখনো আপনারা করবেন না। বয়সের সাথে ম্যাচিং করবেন, এরপরে মেয়ের ইজাজত নেবেন, মেয়ে রাজি আছে কিনা, এরপরে বিবাহ দিবেন। সাহাবী বললেন আমার মেয়েকে একটু জিগায়, আমার মেয়েকে একটু বলে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে চলে গেলেন, কিন্তু বাহির থেকে, দরজার বাহির থেকে দেখেন মেয়ের গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবী বুঝতে পারলেন মনে হয় আমার মেয়ে রাজি নাই, হয়তো চেহারা দেখেছে, চেহারা দেখে পছন্দ হয় নাই। মেয়েকে জিজ্ঞাসা না করে চলে আসলেন। আসার পরে বললেন আমি আমার রাসূলের পত্র, বিবাহের পত্রটাকে অনেক সম্মান করলাম, কিন্তু আমার মেয়ে রাজি না থাকায় আমি এই বিবাহটা ক্যান্সেল করে দিলাম, তুমি চলে যাও। তার মনটা ভেঙে গেছে। সাআদ সালামীর রাসূল পাঠালেন, অথচ সেই বিবাহটাও হলো না। চলে যাচ্ছেন সাআদ সালামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো চিঠিখানা টেবিলের উপরে অথবা যে কোনো একটা জায়গায় রেখে দিয়েছেন সাহাবী। মেয়েটা এসে পত্রটা নিয়ে একবার কপালে লাগায়, আবার চুমা দেয়, আবার বুকে লাগায়। মেয়ের বাবা বলছেন মা এইটা হলো রাসূল পাঠিয়েছেন এই পত্র, বিবাহের বাপননামা, বিবাহের পত্রটা আমার রাসূল পাঠিয়েছেন। আমার মনে হয় তুমি ছেলেকে পছন্দ করো নাই, এই জন্য আমি বিয়েটা নাকচ করে দিয়েছি। মেয়ে বলছেন বাবা আমি কান্না করেছি ছেলেটাকে অপছন্দ করেছি এই জন্য নয়, আমি কান্না করেছি আমার জন্মটা সার্থক হয়েছে, কারণ রাসূল আমার জন্য বিবাহের পত্র পাঠিয়েছে। এই মদিনাতে তো অসংখ্য নারী আছে, কারো জন্যই তো কোনো পত্র আমার রাসূল পাঠায় নাই। আমার কাছে যে আমার রাসূল বিবাহের পত্র পাঠিয়েছে, কিয়ামতের দিনও তো অন্তত এইটা বলতে পারবো আমি রাসূলের পছন্দ করা ছেলেকে বিবাহ করেছি। আল্লাহ এইটার ওসিলায় আপনি আমারে মাফ করে দেন। রাসূল পত্র পাঠিয়েছে, এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি বিবাহের ব্যবস্থা করেন। সাআদ সালামী চলে যাচ্ছেন, পিছন দিয়ে বাবা মারছে দৌড়। কই যাও? যাইতে হবে না, আসো তাড়াতাড়ি আসো আমার ঘরে, বিবাহ তোমার জন্য আজকেই হবে, কোনো অসুবিধা নাই। সাআদ সালামী মুখের ভিতরে হাসি নিয়ে ঘরে আসলেন, বললেন বিবাহ তো করবা, ঠিক আছে ভালো কথা, তাহলে বিবাহের দেনমোহরের বিষয় কে দিবে? দেনমোহর কত দিবা দেনমোহর? মেয়ে ভিতর থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ভিতর থেকে বলছেন আব্বাজান আমার রাসূল যেইটা ফয়সালা করে দিবে, রাসূলের ফয়সালার উপরে আমি দেনমোহর। কে জিজ্ঞাসা করে দেনমোহর বাঁধা হয়?
আর এখন মুরব্বীরা বসে এমন দেনমোহর বাঁধে, সারা জীবন চলে যাবে ছেলে, যদি সারা জীবন চাকরি করে দেনমোহরের টাকা শোধ করতে পারবে না। ঠিক না বেঠিক? এই মুরব্বীদেরকে আমি বলি, খবরদার, এতগুলো যে দেনমোহর বাঁধছেন আপনারা, কিয়ামতের দিন আপনাদের কাছ থেকে হিসাব নেবে কে? মেয়ের কাছ থেকে ইজাজত নিতে হবে। ওই মেয়ে যদি 50,000 টাকায় ওই ছেলেকে বিয়ে করতে চায়, বাস, আর কাউরে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ময় মুরব্বীরা বসে, যারা বেশি লইতে পারবে এদেরকে হায়ার করে নিয়ে যায়। ঠিক না বা ঠিক? যারা বেশি দামাদামি করতে পারবে ওদেরকে নিয়ে যায় হায়ার করে, ভাড়া করে। তাদেরকে নিয়ে যাওয়ার পর এবার দুই পক্ষ বসে, কয় আমাদের মেয়েরে 15 লক্ষ টাকা দিতে হইব। কত লাখ? 15 লাখ। ছেলেরা কয় সর্বনাশ, 15 লাখ কেমনে দেব? না দিলে বিয়াও হবে না। শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই দেনমোহরের টাকা শোধ করা সম্ভব। কি করলেন? বিবাহের প্রথমেই তো আপনি হারাম কাজ করলেন। খবরদার, এমন কাজ করবেন না। মেয়েকে জিজ্ঞাসা করবেন, মা অমুক ছেলেকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, দেনমোহর কত করলে ভালো হয় তুমি একটা বলে দাও। সে যদি 1 লক্ষই রাজি হয়, ওই বিবাহটা কবুল করবেন কে? বাস, এনাফ। 15 লক্ষ, 10 লক্ষ, 25 লক্ষ, এইরকম দেনমোহরের কোন সিস্টেম ইসলামে নাই। সহজ করে দেন, একেবারে সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পেয়ে মেয়ে খুশি। মেয়ে বলছে, আমার রাসূল যে দেনমোহর দিবে ওই দেনমোহরে আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যে ফয়সালা দেবে, আমার রাসূলের ফয়সালার উপরে আমার কোনো ইজাজত থাকতে পারে? আমার রাসূলকে আমি উকিল মানলাম। আমার রাসূল যা বলবে ওইটাই আলহামদুলিল্লাহ। সাআদ সালামি চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ ফাইনাল, আজকেই বিবাহ হয়ে যাবে। আপনি দেনমোহর যেইটা বলে দেবেন ওই দেনমোহরটাই আমার বিবি মেনে নেবে। মেয়ে পক্ষ ওই দেনমোহরই মানবে। রাসূল বললেন 400 দিরহাম। কত দিরহাম বলেন? আরো জোরে বলেন। সাআদ সালামি নিচের দিকে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, 60টা দিরহামই আমার কাছে নাই, 400 দিরহাম কেমনে দিতাম? তবে চিন্তা করেন, ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, দিরহাম ছাড়া বিবাহ করা যাবে? দেনমোহর আগেই দিতে হবে, দেনমোহর ছাড়া বিবাহ করা যাবে? চিন্তা করে দেখেন কয়শো দিরহাম। আরো জোরে বলেন, বোঝার বিষয় আছে এখানে। 400 দিরহাম। 400 দিরহাম। সাআদ সালামি নিচের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 দিরহামও নাই, তাহলে বিবাহ ক্যান্সেল করে দেন। রাসূল বলছেন, কোনো চিন্তা করো না, চলে যাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আমার জামাতা ওসমানের কাছে যাও, একটা ফয়সালা হয়ে যাবে। ওসমানের দরবার থেকে বাহির হয়ে আমার অমুক সাহাবীর কাছে যাইবা, এই 2টা সাহাবীর কাছে গেলে দেনমোহরের ব্যবস্থা হয়ে যাবে। চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, গিয়ে বলছেন, আনা সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এসেছি, রাসূল আমাকে পাঠিয়েছেন। আজকে আমার নিকাহের দিন পড়েছে, আজকে আমার বিবাহ। এখন দেনমোহরের 400 দেনমোহর, একটা দেনমোহরও আমার কাছে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে বললেন, আরে দেনমোহর নাই তো কি হয়েছে? আমার সব সম্পদ ইচ্ছা করলে তুমি নিয়ে চলে যাও, আমি নিষেধ করব না। তোমাকে আমি 200 দিরহাম দিয়ে দিলাম। 200 দিরহাম দিলেন, কিন্তু দেনমোহর আছে কয়শো দিরহাম? আরো জোরে বলেন। 400 দিরহাম। পাইলেন কয়শো দিরহাম? 200 দিরহাম। 400 দিরহাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিতেন, কিন্তু না, ওই যে পরের সাহাবীর কথা আবার রাসূল বলে দিয়েছেন, এই জন্য ওসমান একটু কমই দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 400 দিরহামের 200 দিরহাম আমি দিলাম, বাকি 200 দিরহাম হয়তো আমার প্রিয় আরেক ভাই দিয়ে দিবেন, কিন্তু বিবাহের মার্কেটের জন্য টাকা পয়সা দরকার আছে না নাই? ওসমান দরজা খুলে আবার ঘরের ভিতরে ঢুকলেন, একটা হাতের ভিতরে মুঠ করে এনে তার পকেটের ভিতরে ঢোকায়া দিলেন, এইটা দিয়ে বিবির জন্য আলতাসুনো বাজার থেকে কিনে নিবা, এই টাকাটা তোমারে আমি দিলাম, এইটা আলতাসুনো পাউডারের জন্য, যাও চলে যাও।
চলে গেলেন সাআদ সালামী, দ্বিতীয় যে সাহাবীর কাছে রাসূল বলেছিলেন যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর দরবারে যেতে সাআদ সালামের কপালে চুম্বন করে বলছেন, বসো ভাই, আজকে তোমার নিকাহের দিন, আমার পক্ষ থেকে 200 দিরহাম তোমাকে আমি গিফট দিয়ে দিলাম। কয়শো দিরহাম হলো বলেন? আরো জোরে বলেন। 400 দিরহাম। তিনি বললেন, বিবাহ করবা, আলতা চুনুর দরকার, রঙিন শাড়ির দরকার, তোমার আজকানের দরকার, তোমার জুতার দরকার, তোমার নতুন নতুন কাপড়ের দরকার, তোমার মাথায় নতুন পাগড়ির দরকার। আবার ঘরের ভিতর থেকে মোটা অঙ্কের একটা মোট করে কিছু দিরহাম এনে পকেটে ঢুকিয়ে দিলেন। 400 দিরহামের উপরে মার্কেটের জন্য আরো দিরহাম পকেটে আছে না নাই? চলে গেলেন বাজারে বাজার করার জন্য। 400 দিরহাম ডান পকেটে মহারানার টাকা, আর যেটা মার্কেটের টাকা ওইটা বাম পকেটে রেখে দিলেন। বাজার করবেন, রঙিন শাড়ি কিনেছেন তিনি, আজকান কিনেছেন, পাগড়ি কিনেছেন, নাগরা জুতা কিনেছে, সব কিছু ক্রয় করার পর দামগুলো এখন পকেট থেকে বাহির করে করে দিচ্ছেন। কিন্তু ওই দিক থেকে একটা মিছিল বাহির হয়েছে, একটা এলান এসেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ হবে কার জন্য? আরো জোরে বলেন, কার? একটা এলান ভেসে এসেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই একটু দেরি করো, মার্কেট গুলো তোমার দোকানে রাখো, আমি একটু সামনে থেকে আসি। দৌড় মেরে চলে গেলেন মদিনায়, মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু একটা জায়গায় বলছেন, তোমাদের নিজেদের জীবন দিয়ে জিহাদ করো, কার জন্য? জিহাদ করো আল্লাহর জন্য। যদি তোমরা জিহাদে ঝাঁপিয়ে পড়ো আর যদি শহীদ হয়ে যাও, সোজা জান্নাতের মেহমান বানাবেন কে? সাআদ সালামী 400 দিরহাম পকেটের ভিতরে শুধু নাড়ে, আর সাআদ সালামী চিন্তা করে, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি বিবাহ করছি, কারণ ঈমান যার পরিপূর্ণ হয় তাকে জান্নাতে ঢোকায়া দিবেন কে? সাআদ সালামীর একটাই চিন্তা, বিবাহ যদি করে ঈমান পরিপূর্ণ হবে, আর জিহাদের ময়দানে যদি যায়, শহীদ হয়ে যায়, তাহলে সোজা জান্নাতের ভিতরে ঢোকাবেন কে? পয়েন্ট তার হাতে দুইটা, একটা হলো বিবাহ করে সংসার করার পর এরপরে যেদিন মৃত্যু হবে সেই দিন বোঝা যাবে জান্নাত না জাহান্নাম। তবে আমি যদি জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিই, তাহলে সোজা বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন কে? রাসূল বলছেন, জীবনের বিনিময়ে জিহাদ করো। আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কখনো মৃত হতে পারে? আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা হলো জীবিত, ঠিক না বেঠিক? সাআদ সালামী পিছন থেকে দৌড় দিলেন আবার দোকানে। তিনি বললেন, ভাই রঙিন রঙিন শাড়ি এবং রঙিন রঙিন মার্কেট যা করেছি সবগুলো তুমি তোমার দোকানে ফেরত নাও, আর এই যে নাও 400 দিরহাম, এই 400 দিরহাম দিয়ে আমাকে একটা ঘোড়া দাও। একটা ঘোড়া নিলেন জিহাদের ময়দানে, একটা ঘোড়া নিলেন জিহাদের ময়দানে মহারানার টাকা দিয়ে। কয়শো দিরহাম? 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন মহারানার টাকা দিয়ে। আর যতগুলো মার্কেটের টাকা ছিল ওই মার্কেটের টাকা দিয়ে একটা ঢাল আর একটা তরবারি কিনলেন। তিনি জিহাদের ময়দানে যাবেন, কিন্তু বিবাহের তারিখ আজকেই। কিভাবে তিনি যাবেন? রাসূলের সামনে যদি রাসূল দেখেন সাআদ সালামীকে, রাসূল তাকে বলবেন, খবরদার, তুমি জিহাদের ময়দানে যেতে পারবা না, কারণ আজকে তোমার নিকাহের তারিখ। এই নিকাহের তারিখে তুমি বিবাহ, আজকে যেহেতু তোমার তারিখ করা হয়েছে, তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। তিনি মুখের ভিতরে একটা মাস্ক লাগালেন, অথবা নিজের পাগড়িটা মুখের ভিতরে পেঁচিলেন। তিনি জিহাদের ময়দানে যাবেন, রাসূল তাকে নিয়ে যেতে চাইবেন না। এই জন্য তিনি কৌশল অবলম্বন করলেন। ঘোড়াগুলো চলছে সামনে। কয়েকজন সাহাবী বলছেন, তুমি কে? নিশ্চয়ই তুমি কোনো কাফেরের সংখ্যা হবে, নিশ্চয়ই তুমি কাফেরের কোনো দলের লোক হবে, কারণ আমাদের এই জায়গাতে কেউ মুখের ভিতরে মুখোশ লাগাই নাই, কিন্তু তোমার মুখের ভিতরে মুখোশ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, তাকে বাধা দিও না, কারণ রাসূল যেখানে থাকে সেখানে কাফের ঢুকতে পারে না।
নিশ্চয় আমাদের এইটা কোনো ভাই হবে, খবরদার তোমরা তাকে বাধা দিও না। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। তিনি 3 থেকে 400 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন যারা শহীদ, যেই যুদ্ধের ময়দানে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, ওই যুদ্ধের ময়দানটাকে রাসূলকে বিজয় কে দিয়েছিলেন? আরো জোরে বলেন কে? কিন্তু কয়েকজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ভিতরে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখের ভিতরে কাপড় বাঁধা সাহাবীটাকে তোমরা একটু তাড়াতাড়ি দেখো, তাকে তো আমি চিনছি না। কাছে গিয়ে মুখোশ খুলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালেই যাকে আপনি বিবাহের জন্য 400 দিরহাম দিয়েছেন, আজকে সকালেই যার বিবাহের বন্দোবস্ত হয়েছে, আজকে সকাল বেলায় যার বিবাহ হতো আজকের দিনে, সেই সাআদ সালামী এই জায়গায় পড়ে আছে। রাসূল দেখছেন সূর্যের তাপ সাআদ সালামীর মুখের উপরে লাগছে। রাসূল নিজের শরীর সূর্যের দিকে তাকিয়ে দিলেন। রাসূলের শরীরের ছায়াটুকু সাআদ সালামীর ছায়া শরীরের উপরে দিলেন, রাসূলের ছায়া। আর রাসূলের শরীরের ভিতরে সূর্যের তাপ এসে পড়ছে, রাসূলের শরীরের ছায়াটুকু সাআদ সালামীর চোখে মুখের উপরে ফালালেন। রাসূল বললেন, আমি আমার সাআদ সালামীকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি, এতটাই ভালোবেসে ফেলেছি আমার সাআদ সালামীকে। সূর্যের তাপ সাআদ সালামীর মুখের উপরে পড়ছে, রাসূল নিজে গিয়ে ছায়া দিলেন। সূর্যের তাপ রাসূলের গায়ে লাগছে, সাআদ সালামীর মুখে আর কোনো তাপ লাগে না। রাসূল বলছেন, তাড়াতাড়ি আমার সাআদ সালামীকে নিয়ে যাও। তাড়াতাড়ি করে শহীদের কাতারে নিয়ে যাওয়া হলো। রাসূল এক ধ্যানে তাকিয়ে আছেন আর রাসূল কাঁদছেন, দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়ছে রাসূলের জামা মুবারকে। একটু পরে রাসূল আবার কান্না বন্ধ করে দিয়ে একটু আবার হাসি দিলেন, একটু একটু করে কাঁদে আর একটু একটু করে হাসে। একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারাটাকে ফিরিয়ে নিলেন অন্যদিকে। সাহাবীরা কিছুই বুঝলেন না, রাসূল এত কাঁদলেন, আবার একটু পরে মুস্কি হাসি দিলেন, আবার একটু পর আবার রাসূল মুখটাকে ফিরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাআদ সালামীর লাশের দিকে তাকিয়ে আপনি 3টা অঙ্গি ভঙ্গি কেন করলেন বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব কষ্ট পেয়েছি আমি, আমার সাআদ সালামীকে আমি যদি চিনে ফেলি তাকে যুদ্ধের ময়দানে আসতে দেব না, এই জন্য মুখের ভিতরে মাছ ব্যবহার করে সে জিহাদের ময়দানে এসেছে। আমার ভিতরে কলিজার ভিতরে বড় কষ্ট লেগেছে। আজকেই তার বিবাহের তারিখ, আজকেই ছিল তার বিবাহের তারিখ, অথচ সাআদ সালামী দুনিয়ার চাইতে একজনকে বেশি ভালোবেসেছেন। তিনি কে? আমার আল্লাহকে এতটাই বেশি ভালোবেসেছেন, সুযোগ পেয়েছেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সাআদ সালামীর এই শহীদ হওয়া দেখে আমি নিজেকে থামাতে পারছি না। আজকে সাআদ সালামীর দুনিয়ার ভিতরে সুন্দরী মদিনার নারীর সাথে বিবাহের দিন, অথচ বিবাহ না করে আজকে পড়ে আছে শহীদ হয়ে। আমার খুব কষ্ট লাগছে এই বিষয়টা চিন্তা হলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরে দেখলাম একটু হাসি দিচ্ছেন। রাসূল বলছেন, আমি দেখতে পেয়েছি অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসে সাআদ সালামীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। চতুর্দিকে ঘেরাও করে সবাই ডান হাত বাম হাত ধরে টানাটানি করছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সুন্দরী নারীকে সাআদ সালামী পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সাআদ সালামীকে দাফন করার আগে হুর এবং গেলমান শহীদি লাশের পাশে পাঠিয়ে দিয়েছেন কে? কত বড় সম্মান দিয়েছেন আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পেয়েছি অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসেছে তার পাশে। আমি দেখছি তাকে টানাটানি করছে, তাকে টানাটানি করেছে। কেউ ডানে টানে, কেউ বামে টানে, কেউ গলা ধরে টানে, কেউ কোমর ধরে টানে। কারণ হুর গেলমান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অসংখ্য হুর এবং অসংখ্য গেলমান এসেছেন সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন দেখলাম সবাই টানাটানি করছেন, আমি এবার হাসা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখটাকে ফিরালেন কেন? রাসূল বললেন, কয়েকজন হুর এসে
সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করা শুরু করেছে। যেখানে যেখানে রক্ত সেখানে সেখানে সাদ সালামীর চুম্বন করছেন, যেখানে যেখানে আঘাতের চিহ্ন সেখানে সেখানে সাদ সালামীর হুরগুলো তারা চুম্বন করছেন, তাকে আদর করছেন, তাকে সোহাগ করছেন। আমি তাকালাম, আমি দেখলাম এই আদর সোহাগ করতে করতে একজন হুরের একটু কোমর, একটু হাঁটুর উপর থেকে অল্প একটু কাপড় সরে গিয়েছে। আমি রাসূল লজ্জায় নিজের চোখটাকে ফিরাইয়া নিলাম। তাহলে ইবাদত পৃথিবীর জন্য কারো জন্য হবে না, ইবাদত হবে একজনের জন্য। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওয়াবুদুল্লাহ। পৃথিবী কারো জন্য আমরা ইবাদত করব না, পৃথিবীর কারো জন্য আমরা জীবন দেব না, পৃথিবীর কারো জন্য আমরা সিজদা দিব না। আমার জীবনের সব ইবাদত একজনের জন্য হবে। তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবান, আমার জীবনের সব আমলগুলো পৃথিবীর কারো জন্য নয়, সব আমলগুলো একজনের জন্য। তিনি কে? আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করো। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি ইউরজা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোরা আমার ইবাদত কেন করবি না? কারণ তোদেরকে বানাইছে কে? আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা কেন তোরা আমার ইবাদত করবি না? আমি তো নিজেই তোদেরকে বানিয়েছি। চতুর্দিকে তাকা, আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, চন্দ্রের দিকে তাকা, সব মাখলুকাত গুলো ইবাদত করে কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। কথাটা কার? আল্লাহ বলছেন, আসমানে, জমিনে, ডানে বামে, পশ্চিমে, পূর্বে, পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হুকুম মানছে কার? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছপালা সবগুলো পৃথিবীর কাউরে সেজদা দেয় না, একজনকে সেজদা দেয়। তিনি কে? আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করছে কার? সবগুলো হুকুম মানছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাকুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, একদিকে লবণাক্ত পানি দিয়েছি আমি, আরেকদিকে দিয়েছি মিঠা পানি। এক সাগরের ভিতরে কয় রকমের পানি? মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো দেয়ালের ব্যবস্থা নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। বলেন তো এই সাগরের পানিগুলো হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকিয়ে দেখ, জমিনের ভিতরে অসংখ্য ফল আমি দিয়েছি। ধান গাছে জীবনে কোনোদিন লাউ ধরে না, ঠিক না বেঠিক? আম গাছে কোনোদিন কদু ধরে না, সুপারি গাছে কোনোদিন কমলা ধরে। আল্লাহ বলছেন, যাকে যেই হুকুম দিয়েছি সে সেই হুকুম পালন করবে। একটা আটের বিচি লাগাইছেন, জোরে বলেন কয়টা? আঠির এটারে কি বলেন আপনারা? বারা। হ্যাঁ, এই যে বারা, একটা বারা থেকে একটা গাছ, একটা গাছ থেকে হাজার হাজার কি আম খাওয়ায়। আরো জোরে বলেন। কোনদিন দেখেছেন আম গাছে লাউ ধরছে? কোনদিন দেখেছেন লাউ গাছে আম ধরেছে? আল্লাহ বলছেন, কোনদিন ক্ষমতা নাই, কারণ সব গাছগুলো পৃথিবীর কারো হুকুম মতো ফল দেয় না, একজনের হুকুম মতো ফল দেয়। তিনি কে? আপনি তাকিয়ে দেখেন আপনার চেহারার দিকে, আপনার অঙ্গের ভিতরে হাত, পা, চোখ, কান, পৃথিবীর কারো হুকুম মতো চলে না, হুকুম মানে কার? মাঝে মাঝে আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেই দিনকে আমাদের মাথার চুল ছিল কি ছিল না? ছিল। ছিল। মাথার জন্ম নেওয়ার সময় মাথার চুল থাকে কি থাকে না? মাথার চুল ছিল, চোখের ভুরু
চোখের পাপড়ি, এই তিনটা চুলের বয়স একই রকম, ঠিক না ঠিক? আমরা যেদিন জন্ম নিলাম সেই দিনই আমাদের মাথার চুল ছিল, সেই দিনই আমাদের চোখের ভুরু ছিল, সেই দিনই আমাদের চোখের পাপড়ি ছিল। কিন্তু বলেন তো দেখি, চোখের ভুরু কাটার জন্য কেউ কি কোনো সেলুন দোকানে যায়? চোখের পাপড়ি কাটার জন্য কেউ কি কোনো সেলুন দোকানে যায়? মাথার চুল কাটার জন্য যায় কি যায় না? বয়স কিন্তু এক, এটাও চুল, এটাও চুল, এটাও চুল। তিনটা চুলের ভিতরে মাথার চুল বড় হয়, চোখের ভুরু চোখের পাপড়ি বড় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি মাথার চুল বড় হওয়ার জন্য অনুমতি দিয়েছি, এই জন্য বড় হয়। আমি আল্লাহ বলেছি চোখের ভুরু চোখের পাপড়ি বড় হতে পারবে না। চোখের ভুরু চোখের পাপড়ি হুকুম মানে কার? তাহলে পৃথিবীতে যত কিছু দেখেন সবগুলো পৃথিবীর কারো হুকুম মানে না, সব কিছু হুকুম মানছে কার? ওয়াবুদুল্লাহ। আমরা পৃথিবীর কারো ইবাদত করব না, আমরা একজনের ইবাদত করব, তিনি কে? গায়রুল্লাহর ইবাদত। আমরা জীবনে কোনোদিন কোনো জায়গায় কোনো মাজারে কোনো কিছু চাইবো, পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবো না। যদি চাইতেই হয় একজনের কাছে চাইবো, তিনি কে? পৃথিবীতে অসংখ্য জায়গায় দেখা যায়, আমি একটা এলাকায় গেলাম, দেখতেছি অনেকগুলো মোমবাতি। আমি বললাম হিন্দু টিন্দু আছে নাকি এলাকায়? বলছে না, সব মুসলমান। আমি বললাম মোমবাতি কেন? কয় হুজুর প্রতিদিন সন্ধ্যার সময় এই জায়গায় ঢোক তবলা বাজায়, আর তারা বলে এই জায়গায় এসে যদি কেউ ঢোল তবলার পিছনে কিছু হাদিয়া তোফা দেয় তার নাকি মনের আশা পূরণ হয়ে যায়। হাজার হাজার দরবার এইরকম সাজানো আছে না? না, আমি বলছি সব হলো শিরকিয়াত দরবার। পৃথিবীর কেউ কোনো মানুষকে কোনো কিছু দিতে পারে না, সব মানুষদের চাহিদাগুলো পূরণ করেন একজন, তিনি কে? ইবাদত পৃথিবীর কারো হবে না, ইবাদত আমরা কার করব বলেন? আরো জোরে বলেন কার? আমার বোনেরা মাঝে মাঝে দেখা যায় মাজারে ছেলেও চাই মেয়েও চাই, ঠিক না ঠিক? খবরদার। আবার অসংখ্য মানুষ আছে দেখবেন, কথা কয় ভাই কেমন আছেন, বেঁচে আছেন? কয় হ বেঁচে আছি, এই দোকানটা না থাকলে বাঁচতামই না, ঠিক না ঠিক? আবার বলেন ভাই আপনি আমার জীবনে অনেক উপকার করেছেন, আমার একটা ছেলেরে যদি আপনি বিদেশে না নিয়ে যাইতেন তাহলে আমরা পুরা ফ্যামিলি মারাই যাইতাম। নাউজুবিল্লাহ। আপনার ছেলে বিদেশে যাওয়াতে আপনি বেঁচে নাই, আপনার মেয়ের জামাই টাকা পয়সা হওয়াতে আপনি বেঁচে নাই, আপনাকে বেঁচিয়ে রাখেছেন কে? আরো জোরে বলেন। খবরদার এমন কথা বলবেন না। অনেকেই বলে এই দোকানটা না থাকলে আমরা সবাই মারা যাইতাম না খায়া। কেমনে বলেন এ কথাগুলো? এগুলো শিরকিয়াত, এগুলো খবরদার বলা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরিক করো না। শিরক হলো অত্যন্ত বড় জুলুম। এই জুলুমটা পৃথিবীর কারো উপরে হয় না, জুলুম হয় একজনের উপরে, তিনি কে? কার উপর আপনি জুলুম করেছেন চিন্তা করেছেন? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনি আল্লাহর উপরে শিরিক করেছেন, খবরদার শিরিক কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের যত গুনাহ আছে বান্দা সব গুনাহ মাফ করে দেব, মাফ করবে না একটা গুনাহ, গুনার নাম। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনে অসংখ্য গুনাহ কর, মাফ করে দিব। কে মাফ করবেন? আরো জোরে বলেন কে? বনি ইসরাইলের একজন লোক 99টা খুন করার পর 100 খুন করার পরেও তাকে মাফ করেছেন কে? আল্লাহ বলছেন অসংখ্য গুনাহ কর, আমি মাফ করে দিব। খবরদার শিরকের গুনাহ যদি থাকে তাকে মাফ করবে না কে? আজ থেকে আমরা শিরিক কখনো করব না। ছোটখাটো কথার ভিতরে অসংখ্য শিরক হয়ে যায়। ভাই কেমন আছেন, এই যে কোন রকম, কেন বলবেন আপনি কোন রকম? একটা শব্দ হবে আলহামদুলিল্লাহ। কোন শব্দ বলবেন? আলহামদুলিল্লাহ। আপনাকে যে পরিস্থিতিতে রেখেছেন ওইটাই পড়বেন আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? অসংখ্য আমাদের সমাজের ভিতরে শিরক আছে যেগুলো খুঁজে খুঁজে আমরা বাহির করব ইনশাআল্লাহ।
আর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর জায়গায় বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। খবরদার পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা এটা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই পিতামাতার ইহসান করবা, পিতামাতার খেদমত করবা। আমার ইবাদতের পরেই তাদের স্থান আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় পাও, কোন অবস্থায় বলেন? বৃদ্ধ অবস্থায় যদি পাও তাহলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিও। হ্যাঁ, যেই সন্তানগুলোর মা এবং বাবা বৃদ্ধাশ্রমে যাবে, আল্লাহর কসম করে বলি তোর জন্য বৃদ্ধাশ্রম স্থান হবে না, ঠিক না বেঠে? খবরদার মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমের দিকে পাঠাবেন না, কারণ তোমাকে যত যত্ন করে বানিয়েছেন, তোমাকে যত যত্ন করে তারা লালন পালন করেছে, তুমি একটু তোমার সন্তানের দিকে তাকিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক না বেঠে? তুমি তোমার সন্তানের জন্য রাতের 2টা বাজে যদি আমের জুস খাইতে চাই, তুমি দোকান থেকে নিয়ে আসো, তোমার বাবা খাওয়ায় নাই তোমারে? একই ঘরের ভিতরে তোমার ছোট্ট 7 মাসের বাচ্চাটা কান্নাকাটি করে, তোমারও ঘুম হয় না, তোমার বিবিরও ঘুম হয় না, তুমিও তো 7 মাসে তোমার মা আর তোমার বাবার ঘুম এভাবে হারাম করেছো, ঠিক না বেটে? কিভাবে আপনারা এগুলোকে এভাবে দেখেন? মা এক বিড়া পান আনতে চাইলে শরম দেখেন, বাবাকে প্রতি সপ্তাহের জন্য 100 টাকা দেওয়ার মতো আপনার পকেটে টাকা থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, ও নবী আপনি জানিয়ে দেন, বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। যদিও সন্তান গুনাহ করে কিন্তু বাবা সন্তুষ্ট, সন্তানের উপরে সন্তুষ্ট হন কে? আর আল্লাহ বলছেন যদি কোনো সন্তানের উপরে বাবা অসন্তুষ্ট হয়ে যায়, সে যদি নামাজিও হয় তার উপরে অসন্তুষ্ট হয়ে যান কে? আল জান্নাতু তাকুদা আকদামিল উম্মাহাত। রাসূল বলছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাকুদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। খবরদার মা এবং বাবাকে কষ্ট আমরা দেব না। আজ থেকে যারা কষ্ট দিয়েছেন মায়ের বাবার পা ধরে মাপ চেয়ে নেবেন, বলবেন মা জীবনে কোনোদিন আর কোনো কষ্ট দেব না। কারণ মা এবং বাবাকে যদি খুশি রাখেন আর তাদের 2টা হাত যদি আল্লাহর দরবারে উঠে, 2টা হাত আরশ পর্যন্ত কবুল করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা এবং বাবাকে রেখে এসেছি, জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে শহীদ হতে চায়। রাসূল বললেন মা বাবার সাথেই জিহাদ করো, জিহাদের ময়দানে জীবন দিয়ে জান্নাতে যেতে হয়, আর মা বাবাকে খুশি করলে জান্নাত দিয়ে দিবেন কে? এই জন্য মা এবং বাবাকে আমরা জীবনে কোনোদিন কষ্ট দেব, যত পারেন হাদিয়া দিব ইনশাআল্লাহ। আব্দুর রহমান সুদাইস উনি বলেন আমি আমার মায়ের দোয়ায় আমি আজকে কাবা ঘরের ইমাম। কার দোয়ায় বলেন? আরো জোরে বলেন। মাঝে মাঝে আমি এটা বলতাম, আব্দুর রহমান সুদাইস ছোট্টবেলায় তিনি মায়ের সাথে এসেছিলেন হজ করার জন্য। মা দূরে একটা জায়গায় রেখে দিয়ে চলে যায়। মা বলছেন বাবা তুই এখানে বস, আমি একটু তাওয়াফ করে আসি। মা তাওয়াফ করে এসে দেখে আব্দুর রহমান সুদাইস আর নাই। তাকিয়ে দেখেন যে কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। মা তাড়াতাড়ি গিয়ে আবার বাচ্চাটাকে নিয়ে এসে রেখে দিলেন, বললেন বাবা এখান থেকে কোথাও যাস না। আব্দুর রহমান সুদাইসের মা তাওয়াফ করছেন, আব্দুর রহমান সুদাইস চলে গেছেন, আবার হাতিমে কাবার ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছেন। মা বলছেন বাবা এই ঘরটাকে কি তোর অনেক ভালো লাগে? আব্দুর রহমান সুদাইস বলছেন মা এত সুন্দর ঘর আমি আর দেখি নাই, এইটা আল্লাহর ঘর, পৃথিবীর সবচাইতে দামি ঘর। মা বলছে হ্যাঁ বাবা এটা সবচাইতে দামি ঘর, তোর অনেক পছন্দ হয়েছে। আব্দুর রহমান বলছে হ মা আমার অনেক পছন্দ। এবার মা 2 হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি তোমার ঘরের খাদেম হিসাবে কবুল করে নিও।
কিন্তু বড় হয়ে ঠিকই আব্দুর রহমান সুদাইস কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করলেন কে? আরো জোরে বলেন। এই জন্য জীবনে কোনোদিন মা এবং বাবাকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন মা এবং বাবাকে আঘাত দিয়ে কোনো কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। কে নিষেধ করছেন? আরো জোরে বলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, দুইজনের একজন অথবা দুইজনকে যদি আপনি বৃদ্ধ অবস্থায় পান, উফিউ, খবরদার তাদের মুখ থেকে উহ শব্দটা কখনো বাহির করো না। তারা তোমাকে কোনো কাজে যদি বিরক্ত করে, তুমিও জীবনে কোনোদিন কষ্ট হয়ে উহ শব্দ বাহির করতে পারবা? উফি ওয়ালা তানহারহুমা, মাথায় ঝাঁকুনি দিয়ে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মাথায় ঝাঁকুনি দিয়ে চোখ মোটা করে রাগান্বিত হয়ে ধমক দিয়ে মা এবং বাবাকে কথা বলতে নিষেধ করেছেন কে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আমার পাশে কে থাকবে? আল্লাহ বললেন অমুক শহরের কসাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অমুক শহরের কসাই আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ বলছেন, হ্যাঁ তোর সাথে কসাইকে আমি জান্নাত দেব। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কসাইকে তো দেখতে হয়। আল্লাহ বলছেন, চলে যাও অমুক শহরের অমুক জায়গায়। চলে গেলেন, গিয়ে দেখছেন ঠিকই কসাই দম্বার গোশত বিক্রি করছেন। মূসা আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে বললেন, ভাই আজকে আপনার বাড়ির মেহমান হতে চায়, আমি আগন্তুক প্রতীক, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী যুবকটা বলছেন, ঠিক আছে, মেহমান কার বরকত। আরো জোরে বলেন। আর আমাদের ঘরে যদি মেহমান আসে বিরক্ত হয়ে কি হয় না? আমার বাবার রক্তের কোনো মেহমান আসলে তাদের জন্য পোল্ট্রি মুরগি, আর শ্বশুর বাড়ির মেহমান আসলে গরু খাসি কলিজা সব, ঠিক না বেঠিক? মুনাফিক বেটা। শ্বশুর বাড়ির মেহমান এটা পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রক্তের বন্ধন ফুফু থেকে, রক্তের বন্ধন যারা আত্মীয় স্বজন আছে তাদের যদি আত্মীয় স্বজনদের সাথে মিল মিশ করে দুনিয়াতে জীবন যাপন করতে পারে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। শ্বশুর বাড়ির মেহমান গুলো কারো সাথে রক্তের কালেকশন নয়, ঠিক না বেটা? তোমার রক্তের কালেকশন ফুপুর সাথে, তোমার রক্তের কালেকশন তোমার বড় আব্বুর সাথে, চাচার সাথে। এই সমস্ত লোকগুলো যখন আপনার ঘরে আসবে, ওদের মেহমানদারি বেশি করে করার দরকার। কে খুশি হবেন? আরো জোরে বলেন। কিন্তু সব কিছু আমাদের উল্টা, সব হয়ে গেছে উল্টা। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। কসাই তার গলার ভিতর একটা ঝুলন্ত একটা ঝুলি নিয়ে ছুটছেন নিজের বাড়ি, নিজেই গোশত টুকরা টুকরা করলেন, নিজেই কাটলেন। গোশতগুলো কাটার পর কিমা বানিয়ে রান্না করলেন। রান্না শেষ, ছোট্ট একটা বাটি এবং রুটি নিয়ে ঘরের ভিতরে ঢুকছেন। মূসা আলাইহিস সালাম বলছেন, এই ঘরে কে? তিনি বলছেন, আমার বৃদ্ধা মা। আমার মাকে না খাইয়ে আমরা বাড়ির মানুষ কেউ খাই না। আর আমাদের ঘরে সমস্ত পাতিলের চাটনি পাটনি চাইটা চুইটা খাবারটা মায়ের প্লেটে উঠে, ঠিক না বেঠিক? আপনার ঘরের দামি কম্বল থাকলে মাকে দিবেন, আপনার ঘরের দামি খাট থাকলে মাকে দিবেন, আপনার ঘরের যদি দামি কোনো কাপড় থাকে মাকে পরাবেন, বাবাকে পরাবেন। তাদের কলিজা যদি শান্ত হয়ে যায়, মৃত্যু আপনার আসার আগ মুহূর্ত পর্যন্ত কোনো বিপদ আপনাকে গ্রাস করতে পারবে না। আর যদি ওই দুইটা মানুষকে চোখের পানি যদি আপনার জন্য ঝরার, আপনার উপর থেকে মুসিবত জীবনে কোনো দিন যাবে, মনে রাখেন এইটা আমার কথা না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে সন্তানের জন্য মা বাবার চোখের পানি পড়ে সে জীবনে শান্তি পাবে না। আর রাসূল বলেছেন, যে মা বাবা সন্তানের জন্য দুই হাত তুলে দোয়া করে আর কান্না করে চোখের পানি পড়ে, ওই সন্তান মৃত্যু পর্যন্ত বিপদে পড়বে। মূসা আলাইহিস সালাম বললেন, এটা তোমার মা? তিনি বললেন, হ্যাঁ এটাই আমার মা। আমার মাকে আমি না খাই, আমার ঘরের কোনো মানুষই খায় না, আমার মাকে আগে খাওয়াবো। চলে গেলেন ঘরের ভিতরে, যাওয়ার পর মাকে শোয়া থেকে উঠালেন। এইবার মায়ের মুখে গোশত এবং রুটিগুলো তুলে দেয়, আর মা দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার সন্তানটারে জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিও।
মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিঠের উপরে চাপুটে দিয়ে বলছেন, আমি বুঝতে পেরেছি, আমি হলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার সাথে তুই জান্নাতে থাকবি। তবে তোর ব্যক্তিগত কোনো নেক আমল দিয়ে নয়, তোর মায়ের খেদমত করার কারণে তোর মা যে দোয়া করেছে ওই দোয়াটা আরশ পর্যন্ত কবুল করেছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য মা বাবাকে জীবনে আমরা কোনোদিন কষ্ট দেব? বাকি পয়েন্টগুলো যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তুমি কবুল করো।